This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখতে চাইবো এসআইআর এর প্রক্রিয়া খতিয়ে দেখতে কিন্তু আজকে রাজ্যের নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দলে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব অগ্রওয়াল ও প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী। শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবে কমিশনের টিম। উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধি দল। বুথ লেভেল অফিসারদের কাজ খতিয়ে দেখবেন তারা। বিএলও এবং বিএলএদের হাতে দরকার নেই নথি দেওয়া, নথি নেবেন না বিএলওরা। তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম দেবেন ও নিয়ে আসবেন। পাশাপাশি কমিশন এও জানিয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ডিইও, ইআরও এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর এর কাজ করতে হবে। এসআইআর আবহে আবারও বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর তোপ, মির্জাফরকে অস্ত্র বানিয়ে বিজেপি নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। তারা এখন অর্থ ও বল প্রয়োগ করে জয় পেতে চায়। পশ্চিমবঙ্গে এসআইআর করেই সীমা লঙ্ঘন করেছে বিজেপি, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর আবহে আবারও বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় ঠিক কি পোস্ট, কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী? সৌরভ গুহ আমাদের রিপোর্টার জানাবেন। সৌরভ, দেখো, ষড়যন্ত্রের তত্ত্বতেই কিন্তু শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষড়যন্ত্র করেই এসআইআর কে ব্যবহার করা হচ্ছে। এসআইআর একটা নিয়মতান্ত্রিক বিষয়, কিন্তু ভোটের মুখে যেভাবে এসআইআর কে ব্যবহার করা হচ্ছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিজেপির শাখা সংগঠন হিসেবে উল্লেখ করছে। এবং এই ষড়যন্ত্র, এই যে 2 কোটি ভোটার বাদ দিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চায় বিজেপি, এই ষড়যন্ত্র তত্ত্ব থেকেই কিন্তু আরো একবার টান দিলেন গতকাল পোস্টে, গতকাল বক্তব্যে এবং তারপরে পোস্টে। অর্থাৎ এসআইআর এর বিরোধিতা নয়, এসআইআর কে সামনে রেখে বিজেপি যে ষড়যন্ত্র করছে কোট আনকোট, সেই ষড়যন্ত্র তত্ত্বই কিন্তু তুলে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ, তোমায় ধন্যবাদ। আমাদের এই পোস্টের নিয়ে আলোচনা করছি আমরা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ। তার সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট মুখ্যমন্ত্রীর, মির্জাফরকে অস্ত্র বানিয়ে বিজেপি নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। গতকালে তার অবশ্যই র্যালির পর সভার স্থলে যেখানে বক্তব্য রেখেছিলেন সেদিকে নজর ছিল প্রত্যেকের। এবং তারপরে এই পোস্ট, তারা এখন অর্থ ও বল প্রয়োগ করে জয় পেতে চায়। পশ্চিমবঙ্গে এসআইআর করেই সীমা লঙ্ঘন করেছে বিজেপি, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়। বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন গতকাল থেকে এবং গতকালের র্যালি, মেগা র্যালি ছিল তৃণমূলের তরফে। একেবারে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই দলে ছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই র্যালির পর এই এসআইআর নিয়ে আমরা বক্তব্য শুনতে পাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যে যেমন নজর ছিল, তার পাশাপাশি এখন আমাদের নজর হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই পোস্টে, যেখানে বিজেপিকে আক্রমণ করেছেন, যেখানে বলা হয়েছে নিজেদের পছন্দ মতো ভোটার বিজেপি বেছে নিচ্ছে। এখন অর্থ ও বল প্রয়োগ করে বিজেপি জয় পেতে চাইছে। ইতিমধ্যেই বিজেপি সীমা লঙ্ঘন করেছে পশ্চিমবঙ্গে এসআইআর করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, বলেছেন মির্জাফরকে অস্ত্র বানিয়ে বিজেপি নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছেন, অর্থ এবং বল প্রয়োগ করে আপনারা জয় পেতে চাইছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এসআইআর এর বিরোধিতা করছেন, বলছেন বাংলায় এসআইআর করা যাবে না। আমার প্রশ্ন, যে গোটা ভারতবর্ষে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, বিহারে অলরেডি হয়ে গেছে এবং নির্বাচন কমিশন হলফনামায় সুপ্রিম কোর্টে বলেছে আমরা প্রতিটি রাজ্যে এসআইআর করব। তাহলে প্রথমে আমার এই প্রশ্নটা বাংলার মানুষের কাছে, যারা তৃণমূল করে তাদের কাছে, যে বাংলায় এসআইআর হতে দেব না বা বাংলায় এসআইআর কেন করছে নির্বাচন কমিশন? বিজেপি এসআইআর করছে না, নির্বাচন কমিশন করছে। প্রথমে এটা স্পষ্ট হওয়া উচিত। এই মানসিকতা কেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভারতবর্ষের অংশ মনে করেন না?
বাকি 12টা জায়গায় যদি, বাকি 11টা জায়গায় যদি এসআইআর হতে পারে, পশ্চিমবঙ্গের মাথায় কি এমন আছে, সিংহ জিয়েছে না কি হয়েছে, যে তার জন্য সেখানে এসআইআর হবে না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে, পশ্চিমবঙ্গকে, এই অংশকে ভারতবর্ষের অংশ বলে কি মনে করছেন না ওনার দুধেল গায়েরা যেটা মনে করেন অনেকে? এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, টাকার কথা বলছে, অর্থ ওনার ভাইপো, ওনার পরিবারের থেকে কারো কাছে অর্থ আছে নাকি? এটি রিজিওনাল পার্টি হয়ে যে পরিমাণ অর্থ তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছিল, এটা তো গোটা দেশের কাছে অষ্টম আশ্চর্যের বিষয়, গোটা বিশ্বের কাছে অষ্টম আশ্চর্যের বিষয়। এত টাকা পাই কি করে? এটি রিজিওনাল পার্টি। বেশ, সুকান্ত বাবু অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বললেন, তার প্রতিক্রিয়া আমরা জানলাম। এসআইআর ইস্যুতে আমরণ অনশনে মমতা বালা ঠাকুর আজ ঠাকুরনগরে নিজের বাড়ির সামনে আমরণ অনশন শুরু করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর সেই মঞ্চের সামনে থেকে দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে। দীপঙ্কর, এসআইআর ইস্যুতে আমরণ অনশন শুরু করছেন মমতা বালা ঠাকুর, কি বার্তা দিতে চাইছেন? দেখো, স্বাভাবিকভাবে মমতা বালা ঠাকুর তিনি প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করে আসছেন এবং তিনি বলে আসছিলেন যে এসআইআর হলে বা এই বাংলাদেশ থেকে আসা যে সমস্ত মানুষজন তাদের যদি 2002-এর সঙ্গে নামের তালিকার সঙ্গে মিল করাতে হয় বা লিঙ্ক করাতে হয়, তাহলে প্রচুর মতুয়া সমস্যায় পড়বে। সেই মতুয়াদের সুবিধার্থে তোমাকে দেখাই যে মঞ্চ আমরণ অনশনের মঞ্চ, এবং এটা আয়োজন করেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মমতা বালা ঠাকুর প্রথম থেকেই দাবি করেন যে এই রেজিস্ট্রেশন নাম্বার তার কাছে, এবং সেখানে স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়। 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষের নতুন আইন প্রণয়ন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এই কথাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলে আসছেন, ঠিক একই রকমভাবে মমতা বালা ঠাকুর তিনিও বলে আসছিলেন নিঃশর্ত নাগরিকত্ব, কোনো রকম শর্ত নয়। এক্ষেত্রে নাগরিকত্বের জন্য যে সমস্ত মানুষ আবেদন করেছেন, শান্তনু ঠাকুর বিভিন্ন ক্যাম্প করেছেন, সুব্রত ঠাকুরও ক্যাম্প করেছেন, সেখানে বারবার বলা হচ্ছে বাংলাদেশ থেকে যিনি এসছেন তার ওখান থেকে চলে আসার কাগজ লাগবে, না হলে নাগরিকত্বের আবেদন করা যাবে না। কেন আনতে পারেননি তার ব্যাখ্যা দিয়েও আবেদন করা। আর অন্যদিকে মতুয়াদের জন্য বিজেপি সিএ ক্যাম্প নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। টাকার বিনিময়ে কার্ড দিচ্ছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের ওখানে চলে গেছে, যে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কার্ড করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সিবাবু কিছু বলবার আগেই চুরসিবাবুরা বলে দিচ্ছেন। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। এসআইআর ঘোষণার পর সিএ ক্যাম্পে 30,000-এর বেশি নাগরিকত্বের আবেদন জমা পড়েছে। বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত। গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। সিএতে আবেদন করুন, বাকিটা বিজেপি বুঝে নেবে। পানিহাটির সময় থেকে দাবি শুভেন্দু অধিকারী। যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। একদম চিন্তা করবেন না। ইতিমধ্যে হাজারে 30,000-এরও বেশি গত কয়েকদিনে সিএতে আপিল করেছেন। আমরা তাদের সাথে আছি।